সন্ধেবেলা কি খাবো করতে করতে দেখো এখানে আলু সিদ্ধ বসিয়েছি। মানে আলুটা একটু ভাপিয়ে নিচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাই করে না, সেটাই একটু ট্রাই করব ঘরে আজকে। তো এখানে লবণ দিয়ে আলুটা লম্বা লম্বা করে কেটে লবণ দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি। তো তারপরে মানে এটা একটু হালকা সিদ্ধ হলো, তারপরে যা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। দেখো সন্ধেবেলা আজকে না কি খাবো করতে করতে এখানে একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ফ্রেঞ্চ ফ্রাইটা কী করে করে আমার ঠিক জানা নেই, তবে আমি একটুখানি নিজের মতো করে বানানোর চেষ্টা করলাম। তো আলুটা এখানে একটু ভাপিয়ে নিয়ে তারপরে দেখো এখানে টিস্যু পেপারের উপরে দিয়ে দিচ্ছি যাতে জলটা মানে শুকিয়ে যায়, সেই জন্য। তো একটু এইভাবে রেখে দেবো, দিয়ে এর উপর দিয়ে আর একটু টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে কিছুক্ষণ পরে এই ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজবো। তার মধ্যে আরও কাজ আছে। তো দেখো আরেকটা কথা বলি, কি বলো তো, সব মানে আমার তো এটা ভীষণভাবে মনে হয় সন্ধেবেলা করে একটু তেলে ভাজা একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু সেটা তো আর এখানে সবসময় হয়ে ওঠে না। আর সত্যি কথা বলতে এই ব্যাঙ্গালোরে না কলকাতার মতো অত রকমের খাবার দাবার পাওয়াও যায় না, আর ওরকম টেস্টও পাওয়া যায় না। তো সেই জন্য করে আমার ঠিক এখানকার কিছুই সেইভাবে ভালো লাগে না। অনেকের ইডলি ধোসা ভীষণ প্রিয়, খুব ভালো লাগে, কিন্তু সত্যি কথা বলতে আমার অতটা ভালো লাগে না, আমি খেতেই পারি না একদম। তো আমি যা পারি নিজে ঘরে একটু বানানোর চেষ্টা করি। তো দেখো এখানে সেই আলুগুলো জলটা একদম ভালোভাবে টেনে নেওয়ার পরে এখানে একটু কর্নফ্লাওয়ার আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটু কোটিং করে নিচ্ছি। তো তারপরে গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি, খুব গরম হয়নি তেলটা, হালকা গরম হয়েছে, তার মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। এই হলো আমার ফ্রেঞ্চ ফ্রাই, ঠিক আছে? তো আমি তো আর এক্সপার্টস নই যে মানে খুব ভালো হবে বা খুব ভালোভাবে করতে পারবো। তো আমি যেমন মনে হলো আমি মানে আমার একটু সন্ধেবেলা মানে কিছু খাওয়া নিয়ে দরকার ছিল, তাই আর কি, তাই জন্য এরকমভাবে একটু মানে ভেজে নিচ্ছি। তো দেখো এখানে ভেজে নিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই লাগছে না বলো দেখতে? তবে সমস্যা কী বলো তো, নরম হয়ে গেছে। এর উপরে বোধহয় আরও কিছু দিয়ে কোটিং করতে হয়, আমার ঠিক জানা নেই। আর মানে জানা নেই বলছি কেন, আমি সেইভাবে অত কিছু করছিও না। মানে শুধু আমি একটুখানি সন্ধেবেলা টিফিন হিসেবে খাবো, তাই জন্য এটা করা। আর ওখানে একটু সস নিয়ে নিয়েছিলাম, টমেটো সস আর একটু চিলি সস মিক্সড করে নিয়ে নিয়েছি। তো দেখো আবার প্রথমে যেগুলো ভেজেছিলাম না সেগুলো আরেকবার করে ভেজে নিচ্ছি। তো একটু লাল লাল করে ভেজে নিয়ে দেখো যাচ্ছি বরের কাছে দিতে ওকে, ও খাবে। ও না কাজ থেকে এসেই সন্ধেবেলার মানে খিদের জন্য কেমন বলে কী খাবো সন্ধেবেলা কী খাবো। তো সেই জন্য করে একটু প্রতিদিনই চেষ্টা করি নিত্য নতুন কিছু করার। তো ভালো হোক মন্দ হোক চেষ্টা তো করি বলো। তো আমার বর ফ্রেঞ্চ ফ্রাই দেখে হাসছিল যে এটা ফ্রেঞ্চ ফ্রাই, আমি বললাম কি আর করা যাবে, নাও যা হয়। তো দেখো আমরা দুজন এখন ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাই তো না আলু ভাজা বলো। এই যে খারাপ লাগে না খেতে, একটু সস দিয়ে খাও খাও, ভালো হয়েছে খেতে, বলো কিরকম হয়েছে? এক্সিলেন্টো। এবারে খাই, তারপর আবার রান্না করতে যেতে হবে রাত্রে। আমি বানিয়েছিলাম বাড়িতে টিফিন হালকা করে, আর আমার বর দেখো এখানে আমার জন্য মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টি মানে কি, এখানে তো আর আমাদের কলকাতার মতো রসগোল্লা সেইভাবে পাওয়া যায় না, তো লাড্ডু নিয়ে এসেছিলো। তো এই লাড্ডু আর ওই আলু ভাজা দিয়েই সন্ধেবেলার টিফিনটা সেরে নিলাম, এখন যাবো রান্না করতে।